সকালে বেড়াতে বেরিয়েই মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়, লম্বা মতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠান মতন। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। সবে রিটায়ার করে হরিহরপুরে খুড়শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনে মাঠে খোঁটা পুঁতছিল, তাকেই জিজ্ঞেস করলেন, বলছি বাপু, এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া কি উপায় আছে বলুন? শিবেন রায় স্কুল খুলেছিলেন, কিন্তু মোটেই ছাত্রীর হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে হলো গরিবের গা, ছেলে পুলেদের ভাতের জোগাড় করতেই কাজে লেগে পড়তে হয়, পর বাড়ি ফুরসাদ কোথায় বলুন? তা তো বড় মুশকিল হলো। এক কাজ করলে হয় না, যদি বিকেলবেলায় তারা জো নেই কর্তা, কেরোসিনের যা দাম হয়েছে তা তো সম্ভবই নয়। আর শুধু দাম, মাথা খুললেও তেল পাওয়া যাবে না এখানে। তাই সন্ধে হতে না হতেই একেবারে গোটা গা ঘুমিয়ে একেবারে ঢলে পড়ে। সন্ধ্যের পরে গায়ে আলোর ব্যবস্থা নেই, অন্ধকার কি লেখাপড়া হয়? কিন্তু হে বাপু, শিক্ষার তো একটা দাম আছে নাকি? তা নেই, শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। 2-4টে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে, শীতকালেও ঘামের ভাব হয়। তারপর ধরুন ইতিহাস, 2 পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমেই রাত কাবার হয়ে যায়। অঙ্ক করতে বসলে খিদে এমন চাকার দেবে যে এক থালা পান্তা ভাত খেয়ে আবার অঙ্ক কষতে বসলেই খিদের চোটে উঠে পড়তে হয়েছে। তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের পেছনে কে টাকা ঢালবে বলুন? তার উপর আবার ছাদ তৈরি হয় না। তাই তো, বেশ বড় সমস্যা দেখা গেল। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর 5 কোটি সমর্থক, তিনি বললেন, এই যে মহেন্দ্র, তুমি কি শিবেনবাবুর স্কুলের কথা বলছো নাকি? তা তো এখন সাপ খোপের আড্ডা। শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এই গায়ের লোকের পড়াশোনা করবার একদমই গরজ নেই। শুনেছি শিবেনবাবুর ছেলেরা স্কুলের গুদাম ঘর বানাবে। মহেন্দ্রবাবু কিন্তু দমলেন না। পরের দিনই শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সাথে দেখা করতে চলে গেলেন। বলছি, স্কুলটা আবার চালু করলে ভালো। ট্যাকের করি আর কতকাল খরচা দেব বলুন তো? বাবা তো কম টাকা ঢালেননি। আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জনও নয়। আর তা হবেই না কেন? যা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হলেন, বললেন, ভূতের উৎপাত? সে আবার কি? তবে আর বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানেস্তারা বাজিয়ে শব্দ করে, ইট পাটকেল ছোড়ে, সবাই জেরবার হওয়ার জোগাড়। মহেন্দ্রবাবু হেসে বললেন, ভূত একটা কুসংস্কার বই তো নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোকের আড়াল থেকে এসব করাচ্ছে। গোবিন্দবাবু বলল, তা পটল ঘোষ দুষ্ট লোক নয় এই কথা কেউ কি বলেছে আপনাকে? বড় বজ্জাত লোক ছিল। গায়ে কোনো ভালো কাজ করতে গেলেই তাও ব্যাগরা দিয়ে বসতো। নতুন রাস্তা হচ্ছে, পটল দলবল নিয়ে চলে আসলো রাস্তা খুঁড়তে। জলাশয় হচ্ছে, পটলকে রাতারাতি তাতে মাটি ঢেলে রেখে আসতো। গাছের চারা লাগালে উপড়ে ফেলতে এক লহমা সময় লাগাতো না। পটলের আমলে গায়ে একটাও স্কুল হয়নি, হলেই মামলা ঠকে দিত, মিথ্যে নালিশ করে কাজ আটকে দিত। তা সে পটলবাবু থাকেন কোথায়?
তাকে জানে মশাই, তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম এবার গা জুড়োবে, কিন্তু কোথায় কি, ভূত হয়ে এখনও আমাদের স্কুলটার পেছনে লেগে রয়েছে। আমাদের কপালটাই খারাপ। ওই জায়গাটা পটলেরই ভিটে ছিল কি না, বাবা জমিটা কিনে নিয়েছিল। ব্যর্থ হয়ে মহেন্দ্রবাবু আবার ফিরে এলেন। সব শুনে পাঁচকড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি। এ ওই পটলের ভূতই বটে। তুমি বিশ্বাস করবে না বলে বলিনি কিছু, কিন্তু ঘটনা খুব সত্যি। বাড়ির সবাই ঘুমালে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন। তারপর সোজা হয়ে এসে পুরো স্কুলটায় ঢুকে পড়লেন। ভূতের মোকাবেলা কখনো করেননি মহেন্দ্রবাবু। ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমতো অবস্থায় কী করা উচিত। তবে তার অসম্ভব সাহস, বুদ্ধিও কম নয়। সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। পটলবাবু, পটলবাবু, ও পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন পটলবাবু? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার। বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন? অন্ধকারে হঠাৎ একটা সাদা মতো কী যেন দেখে তিনি চমকে উঠলেন। কোনো মূর্তি টূর্তি নয়, খানিকটা কুয়াশার মতন। কিন্তু হঠাৎ একটা খ্যাকানো গলায় কে যেন বলে উঠল, কে রে? কার এত বুকের পাটা যে রাত বিরেতে ডাকাডাকি করছিস? বললুম তো মহেন্দ্র মাস্টার, গাধা পিটিয়ে মানুষ বানাই। তা মরতে এখানে কেন? আর জায়গা পাওনি? এই জায়গায় আমার পছন্দ হলো। আজ থেকে রোজ নিশুতি রাতে এসে আপনাকে লেখাপড়া শেখাবো। লেখাপড়া? তাও আবার আমাকে? যে আগে, আপনার কথা শুনে মনে হয় আপনার ভেতরে এক অবিদ্যার বাস। তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকে আমি আপনাকে পড়াশোনা শুরু করাবো। প্রথমে মুগ্ধাবাদ, তারপর বর্ণপরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। শেখালেই হলো? যদি আমি না শিখি? সহজে শিখবেন না তা আমি জানি, কিন্তু আমিও ছাড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো, নাহিলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না। দেখুন না চেষ্টা করে, কত ডাকাত ছেলেকে জল করে এসেছি, আপনি তো কিছুই নাই। আচ্ছা টেটিয়া তো আপনি? যে আজ্ঞে। ও তোমার কম নয় হে। যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার চেষ্টা করেছে, আমাকে শেখাতে পারেনি। তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু? উদয় যখন হয়ে পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না, বুঝলেন পটলবাবু? পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, তার মানে তুমি সহজে টিট হওয়ার লোক নও? আজ্ঞে না। তোর বাপু, আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদের পড়াও না। কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে, তা পড়াবো কি করে বলুন তো সব ছাত্রদের? ঠিক আছে বাপু, স্কুল হোক। আমি বরং পাশের গায়ে হাওয়া খেতে যাব, ঠিক আছে তো? ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতন বদখদ লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। 5 দিনের মধ্যেই স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু। তারপর থেকে পটলের ভূত আর কোনো উপদ্রব করেননি। স্কুল চালু হওয়ার পর থেকে অনেক ছাত্র এখনো পর্যন্ত অনেক ভালো ভালো র্যাঙ্কে চাকরি করছে। শেষ হলো আজকের গল্প শিবেন বাবুর স্কুল। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এর পরবর্তী গল্প আপনারা কি শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।